দুরূদ শরীফ পড়া নসিব হয়, আল্লাহর জিকির করা ওখান নসিব হয়। মেসাব হলে ওয়াজ শেষ করার বাদে দোয়া গান করুন যে হে আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করছি, আমরা যা গুনাহ করছি জানিয়া অজানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, লুকাইয়া দেখাইয়া, ছোট বড়, আল্লাহ আমরার জিন্দিগির সমস্ত গুনারে মাফ করি দেব। আমরা যা ভুল করবার করছি, গুনাহ যা করবার করছি আর করতাম না, আল্লাহ আমরা মাফ করি দেব। ওখান মানুষের লাগে তৌবা হয়ে যায়। এই তৌবাটা ওয়াজের মধ্যে যাওয়ার বাদে মানুষ ও জিন্দিগির গুনাহ কেউ মাফ হয়ে যায়। ওয়াজের মজলিসের মধ্যে যাওয়ার বাদে মেসাব হলে যে সময় দুরূদ শরীফ পড়ো, মানুষে লগইয়া দুরূদ শরীফ পড়ে, আর যার কারণে মানুষের কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়া নসিব। দুরূদ শরীফ পড়িলে মানুষের গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, নামায় আমলের মধ্যে নেকি লেখা হয়। কোনো সময় মানুষে একলা একলা থাকবো, হাট বাজার হাঁটিব, মনেও হইতো না নবীদের উপরে দুরূদ শরীফ পড়ি, কিন্তু ওয়াজের মজলিসের মধ্যে যাওয়ার বাদে আপনি মানুষের পড়াই কারণ আপনার তৌফিক হয়েছে। ওয়াজের মজলিসের মধ্যে যাওয়ার বাদে মানুষের গুনাহ করার লাইন থাকে না, মানুষের পুরো সমালোচনা করার কোনো লাইন থাকে না, খেয়রে বুড়াবালা হইতো এখানোর লাইন থাকে না। যত সময় ওয়াজের মজলিসের মধ্যে বয়াত থাকে, এলবাই দিনী মজলিসের মধ্যে আইয়া জুড়িয়া বোয়া বহুত বালা হতো। দেখো কোয়া দিনী মজলিসের মধ্যে মানুষের আল্লাহর জিকির করা হয় নসিব, আর আল্লাহর জিকির করার কথা মানুষের যে সময় শুনে কয়েক সময় ও গুনাহ খানোর আসর মানুষের দিলের মধ্যে কলবর মধ্যে থাকে, কয়েক দিন পর্যন্ত মানুষের ওলা করে ভরে যায়। বায়ু হল কোরআনের মধ্যে আল্লাহর যাতে বেশ করে জিকির করার কথা হয়েছে, অন্য জিনিস বেশ করে করো ইকানোর কথা আল্লাহ হয়েছেন না। আল্লাহ কোরআন ফরমাইছেন ওয়াজকুর রব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহর জিকির করো, বেশ করে করো, থোড়া নাই কম নাই, বেশ করে করো। আল্লাহর জিকির বেশ করে করো, আল্লাহ হুকুম করছেন, এখান কিতার লাগে আল্লাহ হুকুম দিলা। মানুষের উপরে যে খাম বাড়ি হয়ে যায়, যে খাম করা কঠিন হয়ে যায়, এখানে আল্লাহ মানুষের উপরে সাফাই না। যে খাম খাম মানুষের লাগে খরা সহজ আর সুজা মানুষ করতে পারে, কখনাই তোর আল্লাহ হুকুম দিছেন। 5 ওয়াক্ত নামাজ দিছেন, পড়নেওয়ালা পড়িয়ে যাইতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমরা জিকিরের কথা বলছেন, জিকির বেশ করে করতাম। জিকির বেশ করে করলে ফায়দা কার? ফায়দা হইল বন্দার। যত বেশি আল্লাহর জিকির করব, দিল তত সাফ হইব, দিলর মধ্যে শান্তি হইব, দিলর মরিচা দূর হইব। আল্লাহ নূর দিল যে সময় আইব, অন্তর সাফ হয়ে যাব, এই মানুষ আর গুনাহ করতে পারত না। গুনার জন্য বাঁচিয়া থাকা তার লাগে এটা সোজা হইল। এর লাগে আল্লাহ ফরমাইছেন ওয়াজকুর রব্বাকা কাসীরা, তোমার প্রবর জিকির বেশ করে করো। ওয়াসাব্বিহ, তোমার রবের পবিত্রতা বয়ান করো, তাসবিহ পাঠ করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ বলছেন সকাল বিকাল, তার মানে হইয়া তাহলে আর এনি টাইম আল্লাহ জিকির করো। ও বা মাইকর সাউন্ড তোরা কমাই দো, এটা যেটা লাগাইছো রে বা কোনো ফায়দা নাই এটার মাছ। এমনি বাঙ্গা টুটা কথা শুনলে এখনো লাভ হবে, কিতা আনি বহু মাইকর সাউন্ড তোরা কমাই দো। তো আল্লাহর জিকির বেশ করে করো। দেখো কোয়া দুনিয়ার মধ্যে সরু সরু জিনিস আছে, বারিক বারিক জিনিস আছে, ছোট ছোট জিনিস।
তার দাম অনেক বেশি অন্য বড় জিনিসটাকে। যেমন দেখুন হীরা, মণিমুক্তা, সোনার রূপা, এটা তোড়া তোড়া হইল, এটার দাম বেশি, কিমত বেশি, মূল্য বেশি। আল্লাহর দিকে ওলা হরু মুখা দেখা যায়, ছোটো মুখা হালকা পাতলা, কিন্তু এটার দাম আর কিমত বহুত বেশি। আঙ্গুরের দানা আপনারা দেখছেন, যে আঙ্গুর ফাঁকিলে মিঠা আর ভিতরে রসে ভরা থাকে। আল্লাহর দিকির, আল্লাহর নামর তসবিহ যেগুলো আছে, এটার মধ্যে আল্লাহ নূরে ভরা। আল্লাহ আল্লাহ শব্দ যত জপিবায়, আল্লাহ 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 হইতে থাকবা, আল্লাহর জাতি নাম হইয়া থাকলো আল্লাহ। রহমান রহিম যা হইল আল্লাহর সিফতি নাম। এই আল্লাহর নাম তাবারাকাসমু রব্বিকা, তোমার না রবর নামটা হইয়া তাহলে বরকতওয়ালা। আল্লাহর নাম যত তুমি লইবাই, যত জপিবাই, মুখ দিয়ে উচ্চারিত করবাই, তত বরকত হাসিল হইব, আর তোমার দিল অত নূর হবে। আল্লাহর শব্দ, আল্লাহর জাতি নাম, দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় আর কোনো জিনিস হইতেও পারে না। এর চেয়ে ওজনদার, কিমতি, দামি আর অন্য কোনো জিনিস হইতেও পারে না। এর লাগে হয়েছে, হদিসও আছে, লা তাকুমু সাআতু লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় কিয়ামত কায়েম হইতো না, যত সময় পর্যন্ত এক মানুষ আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে থাকবো। আল্লাহ বিশ্বর জগতর মালিক, আর এই বিশ্ব ঠিকিয়া রইব যত সময় পর্যন্ত এক মানুষ আল্লাহ ওয়ালা থাকবো। দুনিয়ায় সারা মানুষ বাদ দিলেইছুন, আল্লাহর নাম লওয়া বাদ দিলেইছুন, আল্লাহর ইবাদত বন্দেগী করা বাদ দিলেইছুন, কিন্তু এক মানুষ কোনো সাগরের দ্বীপের মধ্যে, টিলার মধ্যে, কোনো বাঙ্গাগরের মধ্যে, কোনো ময়দানের মধ্যে বইয়া হে একলাও আল্লাহ আল্লাহ নাম জপে, তখন আল্লাহ তাআলা সূর্যেরও হইবা আবু পূব দিকে উঠিবার সময় রয়েছে, পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় রয়েছে, আসমান তুমি টিকে থাকার সময় রয়েছে, জমিন তুমি মানুষের ফসল দিবার সময় রয়েছে, আসমান তুমি মানুষের পানি দিবার সময় রয়েছে। এখনো পর্যন্ত জমিন আসমান তছনছ করা যাইত না। আবু আল্লাহর নাম লেনওয়ালা একজন মানুষ আছে, এই মানুষের আল্লাহর নাম লওয়ার খাতিরে দুনিয়ার মধ্যে বরকত থাকবো, আর আসমান জমিনের নিজামটা ঠিক থাকবো। আর কিয়ামত তো ওই দিন হইব, যেই দিন আস্তা বিশ্বর মধ্যে চাইয়া দেখা যাইব কোনো মানুষ আল্লাহর নাম লর না, এক মানুষ আল্লাহ নাম লেনওয়ালা নাই। তখন ইসরাফিলে সুর ফুকিবা বাসির মধ্যে, ও মানুষ, জিন্দা মানুষ সব মারা যাইবা, আবার সুর ফুকিবা, আবার সব মুর্দা মানুষ আপনার জিন্দা হইবা, হাসরের ময়দানকে জমা হইবা, আর কিয়ামত কায়েম হইব। এল্লাই ইবাই হব আল্লাহর নাম জপিও, আল্লাহ 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 আল্লাহর দিকে হইও। আল্লাহ বলছেন আল্লাহর দিকে তুমি বেশ করে হরতায় একেবারে সোজা। মানুষ আটিয়া যদি যায়, রাস্তা দিয়ে যদি যায়, হাজার হাজার বার আল্লাহর নাম দিতে পারবো, কিন্তু আমাদের বেখেয়ালিতার কারণে, আমরা খেয়াল না করার কারণে আমরা সময় এমনি নষ্ট হইয়া যায়, সময় অযথা বরবাদ হইয়া যায়। খেয়াল করিলে মানুষ গাড়ি বইলেও আল্লাহ আল্লাহ হতে পারে, হুতি হুতি আল্লাহ আল্লাহ হতে পারে, রাস্তা দিয়ে গেল আল্লাহ আল্লাহ হতে পারে, গাড়ি বইলেও আল্লাহ আল্লাহ হতে পারে। বাসকান্দির হজরত একবার মোহাম্মদপুর আসলা, মোহাম্মদপুরের ওয়াজ শেষ করিয়া ট্যাক্সি রাস্তা দিয়ে বারুইয়া কৃষ্ণপুর হইয়া আবার ও বড় রাস্তায় বাসকান্দির গেছুন। সৈয়দ আহমদ ফির সাহ বোয়াত আসলা বাজারের বাসুন গরুর মধ্যে, তাই উঠিয়ারি হইলা রে, ও গাড়ির মধ্যে আমি দেখে খালি নূর নামেরা রুটে, নূর নামেরা রুটে, এই গাড়ির খেয়ে বোয়াত। তখন সাইয়া খবর লইয়া দেওয়া গেল বাসকান্দির হজরত ট্যাক্সির মধ্যে বোয়াত আসলা, আর ই আল্লাহর বন্দার অবস্থা আসলো, তাই এক মিনিটও বেকার যাইত না। বুড়া কি অবস্থা দেখা গেছে, জিব্বা লড়াচড়া লড়াচড়া হলে হলে
আর সবসময় আল্লাহ 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 ওখানে আপনার পড়তা দেখনেওয়ালা দেখছেন বাতিন চৌকলার চৌক পড়ছে দেখছেন আর ওখানে হইছেন আমি দেখি আর মেঘর হলে এই ট্যাক্সির মধ্যে ও বলা আল্লাহ নূর রহমত লামের আর উঠের ও অবস্থা আমি দেখলাম গাড়ির ভিতরে এক আল্লাহওয়ালা মানুষ বসিয়ে আসলাম আমি শিলচরে জায়গাটা আসলাম এক বেটা হইল রাইত খাবে দেখে বাসকান্দির হজরত এক বাড়িতে আসলাম এক গড়ের মধ্যে তান কিতা লেগে একজন রাইত রোয়া করছে রাইত আর এক বেটা খাবে দেখে যে এই গড়ের মধ্যে চাঁদ হামাইছে গড়ের মধ্যে চন্দ্র দেখা যায় বাদে হইল রাইত এটা কিতা খাপ দেখলাম রে ই বাড়ির গড়ের মধ্যে চন্দ্র দেখলাম কারণটা কিতা খুঁজাইয়া গিয়া বাড়িতে বেটায় দেখে ও বাড়ির এই গড়ের মধ্যে রাত্রে বাসকান্দির হজরত আমরা আসলাম ইতা মানুষের হালত অবস্থা আসলো মিস দিতা না সময় বরবাদ করতা না আল্লাহ আল্লাহ করতা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সিলট কাছাড়ের জমিনও বরাক মিলি যে সময় আইসো মুরব্বী মানুষ হইতে পারো তাই ও আয়াত পড়ে বেশি নসিহত করতা ওয়াজ করতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা हाय भाइयों अल्लाह खुदा ताला फरमा रहे हैं आ ईमान वालो तुम अल्लाह का जिक्र करो अल्लाह का जिक्र करो ज़्यादा से ज़्यादा अल्लाह का जिक्र करो सुबह और शाम तुम अल्लाह का जिक्र करो अल्लाह फरमा रहा वो आया थोड़ी थोड़ी मंजूर होता जे हे ईमानदार हो अल्लाह जिक्र करो अल्लाह फरमाइतरा बेश करी अल्लाह जिक्र करो सकाल बिकाल एनी टाइम तुम तेन अल्लाह जिक्र करो बुजुर्ग हले अल्लाह जिक्र करछोन फायदा पाइछोन मजा पाइछोन दुनियार हल बस्तु तो ने अल्लाह अल्लाह करता मानसे जिक्र करने वाला मानुष मन दिए अल्लाह बिल्लार मध्य यदि लागी जाए हे बुध भाई वो दुनिया तार कोनटात मजा नाई मजा हुए ताहले एकमात्र अल्लाह अल्लाह करार मध्य अल्लाहर जिक्रेर मध्य एर लागि আল্লাহ জাহান হইছেন আল্লাহর কথা বড় হক ঠিক আল্লাহ বলছেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চেয়ে সচ্চা আর সত্য কার কথা হইতে পারে ও আল্লাহ ফরমাইছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হে ঈমানদার হও জানিয়া রাখো শুনিয়া রাখো আল্লাহর জিকিরের দ্বারা দিলর শান্তি দিলর আরাম আর দিলর রাহাত মনর টেনশন মনর চিন্তা মনর নানান হয়রানি মানুষে আল্লাহর জিকির করলে সব কুছ হরিয়া যায়গে দিল মানুষরে আল্লাহ বানাইয়া দিছেন আর দিলর মধ্যে কুরাক কিতা দিতাম এখানে আল্লাহ আমরা হইয়া দিছেন দিলর কুরাক হইল আল্লাহর জিকির যত জিকির করবা দিল তত নুরাম্বিত হইব আল্লাহ নূরে নুরাম্বিত হইয়া দিল জিকমিক করতে থাকবো দিল পরিষ্কার হইব আল্লাহর জিকিরের দ্বারা কিতাব লেখন মিসাল দিয়ে বুঝায় আয়না ময়দানও যদি থাকে বাতাস দে দুলা বলল আয়নার মধ্যে আইয়া পড়ে শেষে গিয়া আয়নার মাঝে মুখ দেখা যায় না চেহারা দেখা যায় না কিন্তু ও আবরে আর আয়নারে বিজা গামছা এখন নিয়াওয়ালা মুছি দিলে সঙ্গে সঙ্গে আবিটা সাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তখন মানুষ তার চেহারা দেখবার চাইলে তার চেহারা রেখে পরিষ্কার দেখে আমার ভাই যদি আবরে বিজা গামছা সাফ করিলায় তে আল্লাহর জিকিরে মানুষের দিলরে সাফ করিলায় ইয়াদ রাখবা দেখো এক গ্লাস সাফ পানি যদি থাকে আর এক কাতরা দুধ আপনি ডালি দিন পানির কালার বদলি দিব একটু হোয়াইট সাদামকা রং আইব তার মধ্যে আরেক কাতরা আরেক ফুটা দুধ ডালি দিন পানির রংটা দেখবা সাদার দিকে
হোয়াইটের দিকে মাইল হয়েছে, আরো তোরা দুধ দেন, আরো তোরা দুধ দেন। দেওয়ার বাদে মানুষের গ্লাসের পানি আর হইতো না, যে কোনো মানুষের হইব গীতা এই গ্লাসের মধ্যে দুধ রাখা। ঠিক তদ্রুপ ভাবে মানুষের দিল অন্তর যেটা যেমন পানি, আমি আল্লাহ হইলা দুধের এক কাতরা পড়ল, আবার আল্লাহ হইলা দুধের আরেক কাতরা ভরছে, আবার আল্লাহ হইলা আরেক কাতরা দুধ ভরছে। কতবিল বাদে আরো কতটা ডালিছুন, অনবরত ডালতে আসুন ডালতে আসুন। শেষে গিয়া দেখা যাইব পানির কালার বদলিয়া আস্তা গ্লাস দুধে পরিণত হয়ে গেছে। এবং যেসায় দেখলে হয় গ্লাসের মধ্যে দুধ। তদ্রুপভাবে মানুষের অন্তরের যা মরিচা আছে, অন্ধকার খালা আবর্জনা লাগাই, আর একবার আল্লাহ, আরেকবার আল্লাহ, আরেকবার আল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার আল্লাহু আকবার। যত ঘর তত দিলের মধ্যে নূর হামার, তত নূর হামার, তত নূর হামার। হামাইতে হামাইতে দিলের অবস্থা বলা হয়েছে, দিল একদম এখানে সাফ হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে। বায়ু হোক আল্লাহর জিকির করিও, আল্লাহর জিকির করলে কয় কিতা আল্লাহ কোরআন মধ্যে ফরমাইছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর জিকির করো, বেশ করে করো, লাআল্লাকুম তুফলিহুন। একবারে তুমি তাই কামিয়াব হইবা, সাকসেসফুল হইবা, সাফল্যমণ্ডিত হইবা। তুমি তাই কোন জায়গায় হইবা উজ্জ্বল রাখা হয়েছে, দুনিয়ায় তো সাফল্যমণ্ডিত হইবা, খবরও হইবা, আর আখিরাতের মধ্যে হইবা, দিও জাহান্নামের মধ্যে তুমি তাই কামিয়াব হইবা। আল্লাহর জিকির করিও, বেখবর হইয়া তাকি না জানি, অবহেলামের মধ্যে তাকি না জানি, সময়ের গফরে হাঁটাই না জানি, পরর সমালোচনার মধ্যে নিজের জীবনটারে তবা বরবাদ করি না জানি, অযথা মাত মাতিয়া জীবনটারে আমরা এমনি যাবাই না জানি। বুজুর্গ হলে দেখা গেছে তারা টাইমত পাবন্দি রুটিন মতো দুনিয়ায় কাম চালাই গেছে, আর বেশি অংশে সময় আল্লাহর জিকির মধ্যে দিতা। বুজুর্গ হলার হালতলা অবস্থা আসলো, আমরা দেখি তারা রাস্তা দিয়ে এমনি আটিয়া যাইতে, এটা এমনি ইলে আটিয়া যাই না। আপনি টেটোস্কোপ লাগাইলে আন্দাজ হইবা কিতা চালাইতে আর কি জিনিস ভিতরে আছে, আর জবানও কিতা আছে। পহান কইতে আমার মনে হয় বদরপুর মহাদিস আব্দুল জলিল সাহেব আসলা, বেমার হইছিলা, MBBS ডাক্তার আইসুন হইলা তোরা পরীক্ষা নিরীক্ষা খরচাই কিতা বেমার হইল, টেটোস্কোপ লাগাইলা, হিন্দু ডাক্তার আসলা, বুকু তোলা লাগাইছে, লাগানির বাদে বেটা হরিবল হরিবল হইয়া উঠিস। ইকান আপনি কিতা হন সাইন জিজ্ঞাসা আল্লাহ কি হয়েছে ডাক্তার সাহেব, বলে আমার টেটোস্কোপ লাগাইছে আপনার বুকুত, আর ইনোর মধ্যে কিতা লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর জিকির কিতা খালি শব্দ হয়, অন্য কোনটা হয় না। কি হয়েছে জিকির কলবর মধ্যে দাঁড়িয়ে আসলো, দিলে আর কলবে সব সময় জিকির আপনার চালাইছে, টেটোস্কোপ বাসিছে আর দরা হচ্ছে। বাসনাদির হজরত ইউপি দেবন তার একবার বেমার হয়েছিল, বেমার হওয়ার বাদে কবিরাজি ঔষধ চলতো, হাকিম ঔষধ কথা চলতো। এক কবিরাজি হাকিমের কাছে গেলা, গিয়া রে হইলা देखिए मेरा बदन में क्या रोग हो गया, बीमार हो गया, आप जरा देखिए। আগর মানুষের রোগ টিপামারি ধরলে তো কইলিতে পারতা, ডাক্তারের রোগের মধ্যে টিপামারি দরিয়া হারিয়া আর ও হাকিম बेटा কইলা मौलाना जी आपके बदन में कोई बीमार नहीं है, दूसरा कोई शिकायत नहीं है, आपकी बदन से अल्लाह अल्लाह ऊपर वाला का नाम आ रहा है। हिंदू मानुष রোগ টিপামারি দরিয়া হকান হয়েছে, কিতা লাগে হয়েছে সব সময় আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করুন। এই কারণে রোগর টিপাত আপনার হকান হয়েছে। মদনী সাহেব বাসকান্দিত একবার আইসিলা, আরশদ মদনী সাহেব, আমরা এই সময় बासकांदित पढ़ा, बोला मौलाना अहमद अली वो तो एक फरिश्ता है और उसके जितने तालिबुल इल्म है वो तो फरिश्ते के मानिंदा है। এই সময় बासकांदित हजरते আমরা তালবা যারা যে আসলা
3.5 আর 3.5 ফাউলি দিয়েছেন তালবারে, আর তালবা মাদার এরিয়ার ভিতরে সবার মাথার মধ্যে ফাউলি বাঁধা। আর মদন হিসাবে থেকে আলিয়া হইলা मौलाना अहमद अली वो एक फरिश्ता है और उसके जितने तालिबुल इल्म है वो भी एक फरिश्ते के माने हैं। हमार भाई हो बुजुर्ग हो जाहिरा लेबास ठीक राखो बातिनो आसर हो एक बार आम मानुष एक बार अशिक्षित मानुष ই মানুষের যদি দাড়ি রাখি না মাথার টকি যদি দেয় গাছ যদি পাঞ্জাবি লাগায় আর ফরনও যদি লুঙ্গি থাকে ই মানুষ আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। জাইরা ইসলামী লেবাস সুরত হিসাবে মুসলমানি লেবাস ওগে কলবর মধ্যে আসর করব আর ই মানুষে নামাজ ছাড়তে পারত না। প্রায় মানুষ আছে আমি সাইয়া দেখুন জানি টকি পাঞ্জাবি দাড়ি লুঙ্গি এই নাই ব্যবহার করার বাদে ই মানুষের নামাজ ছাড়তে পারে না। জাহির ঠিক করছে আল্লাহ তার বাতিল ঠিক করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলক লগে ফিরাউনের লগে লড়াই দেখলা আত লাঠি আর মাথা ফাউলি তখন ওটা ফিরাউনি মানুষের হইলা এক কলর তারা ছিড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হলে আত লাঠি আর ফাউলি বান্ধি বান্ধি ময়দান আইছেন তারা। আবার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তারার হইলা তোমার তানো জাদু আগে ছাড়িতায় নিনা আমারও আমি ছাড়িতাম। তারা হইলা তোমার তান আমরা আগে ছাড়িতাম মুসা আলাইহিস সালামে হইলা না তুমি তাই মুসাও। তারা ঠিক দনগতা ছাড়ি আস্তা ময়দান ওলা সাফর বলে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডরাই গেছেন। আল্লাহ কইল লা তাখা ডরাইও না আলকি আমনে লাঠি যে বুঝে আছে ওগু আমি মাটির ডাল উঠলাম মাটির সারিস পয়ত্রা 80 হাত ফাড় লাঠি ওগু সাপ বনি আর 80 হাত ফাড় বনি গেছে ওগুর মুখ আজদা অজগর আর যা জাদুবিদ্যা যা সারিটা সারা খাই ফেলাই দিছে। তখন তারা ফাউকিয়া সালাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। লগে লগে তারা এটা আপনার যেমনি দেখছেন দেখার বাদে বলে এটা কোনো জাদু নাই সেহের নাই এটা মুজিজা ছাড়া আর অন্য কোনো জিনিস না। আমরা আর বেইমানি ভুলে কতদিন রইতাম লগে লগে সারা সৈদার মধ্যে গিয়ে গেছ আর সারাই আপনার ইমান আনি দিয়েছেন। 70,000 মানুষ আসলাম কিতার লাগে কইতরা এরা ময়দানের মধ্যে আইতে সময় লাঠি আর ফাউলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে তারা লাগাই দিয়েছিলাম। এখন নবীর লেবাস আর নবীর সকল সুরত ধরি লিখলাম। আল্লাহ তারা বুড়াই হালত রে আর আনা ইমানি হালত রে আল্লাহ ইমানি হালতর দ্বারা বদলি দিছে। 70,000 মানুষে লগে লগে ইমান দিয়ে আপনার কবুল করি লইছেন। আর তফসিরের মধ্যে লেখছেন এটা মানুষ এমনি সৈদা পড়ছেন পড়ার বাদে ইলা একদিন তারার বাড়িছে আল্লাহ বেহেশতে আর জমিনে যা হাইলার পর্দা আসলো সব আল্লাহ হরাই দিছে সৈদার মধ্যে পড়ার বাদে আর বেহেশ তার সামনে আল্লাহর বলি যত যাতে তারা দৌড়িয়ে বুঝছে। আর যেমনি বেশ দেখছেন দেখার বাদে এখানে মা এত বড়া বাড়িছে আর কইছেন ফিরাউনের লগের আমরা না। আর ফিরাউনের দমক দিছি ওয়ালাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযু'in নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। ফিরাউনেও হয়েছিল আমার যতনে হরি গেছ তরিকার তনে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকারে তোমরা অবলম্বন করছো। তোমার তানোরে খেজুর গাছ লটকাইমু ডাইন আত কাটিমু আর বাউ ফাও কাটিমু আর তোমার তানোর ডাইন বাউ ফাও কাটিমু আর ডাইন আত কাটিমু। তারা কইলা কালু লা যাইদা ইলা রাব্বিনা লা মুকাল্লিম। কোনো অসুবিধা নাই হে ফিরাউন আমরা হাত কাটিতায় খাটো পাও কাটিতায় খাটো ফাঁসি দিতায় দেও তোমার তরিকাতে আমরা আর যেতাম না। আমরা আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন মূসা আর হারুনের রবের উপরে আমরা ইমান আনিয়েছি। জাইরা লেবাস তারা বদলি লেছিলা বদলিয়া নবীর লেবাস নবীর সুরত তারা দৌড়ি লেছিলা। আল্লাহ লগে লগে মুহূর্ত তারা হালত আস্থা জীবন আল্লাহ পরিবর্তন করে দিলেছে। আমার ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল বাবাও হল দাড়ি রাখিও মাথার টকি দিও পাঞ্জাবি লাগাইও আর ইয়াদ রাখিও নবীজি লুঙ্গি পিন্ধিছেন
শার্ট প্যান্ট লাগাইছিল না, অফিস টফিসে যাওয়া পরে লাগাই একটু মাথা শার্ট প্যান্ট লাগাই না, বাকি সময় এটা বেশ লাগাইও না, টপি দিও মাথা কেমন দিন আসর ছায়া তোলে ছায়া হইবা, পাঞ্জাবি গাত লাগাইও, লুঙ্গি ভিন্দিও, দাড়ি রাখিও, মুসলমানি নমুনায় চলিও, কেমন দিন আল্লাহ ইমানদার আর আল্লাহর মায়ার মানুষের লোক আল্লাহ হাসর করবা, আল্লাহ তার মায়ার মানুষের লোক হাসর করবো, হেরারে বেশ তো দিব, তোমারও আল্লাহ লগে হরি দিলে, নমুনা দরি লইলে, মহব্বত রাখি লইলে খামা। একজন সাহাবী আইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত হবে, কিয়ামত কোন দিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ওয়াইলাকা আফসুস মা আ'দাত্তা লাহা, কিয়ামত গুজারা কোন দিন হইতো, তৈয়ারি কিতা নিছো? বেটা উঠিয়া কইলা, মা আ'আদতু লাহা মা আ'দাত্তু লাহা, হে আল্লাহ নবী কোনো তৈয়ারি আমি নিতে পারছি না, কিয়ামতর যে আমি ছুটিতাম আর ফুসকিতাম কোনো তৈয়ারি আমি নিতে পারছি না। হ্যাঁ, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, হ্যাঁ কিন্তু একটা জিনিস আমার আছে, আল্লাহ আর আল্লাহর রাসূলের লগে আমার মায়াটা আছে, মহব্বতটা আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, আনতা মা মান আহবাবতা, হ্যাঁ তুমি যার লগে মায়া রাখছো কিয়ামতের দিন তার লগে তুমি থাকবা। আল্লাহর আল্লাহর রাসূলের লগে তুমি মায়া রাখছো, মহব্বত আছে তোমার, কিয়ামতের দিন আল্লাহ হাসর তোমারে তোমার নবীর লগে করব আল্লাহ, নিশ্চিন্তা থাকো। কালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিহা বাদা ইসলাহিহিম ফারিহাহুম বিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কথাই কান কোয়ার বাদে মুসলমানের মধ্যে সাহাবায়ে কেরামহলের মধ্যে এত খুশি আমি দেখছি, তারা চেহারা সাফ হয়ে গেছে, তারার সুরতর মধ্যে চেহারার মধ্যে খুশির আসর দেখা গেছে। ইসলাম কবুল করার বাদে ইলা খুশি সাহাবায়ে কেরামহলের চেহারার মধ্যে আর কোনোদিন দেখা গেছে না। কি তার লাগি? বলে সাহাবায়ে কেরামহলে তারা দাস করিয়া, তারা যাচাই করিয়া ভিতর দে আতাইয়া তারা উপতা দেখছেন, দুনিয়ার সকল বস্তুত্ব নেই, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের লগেও তো আমরা মহব্বত, গতিকে আল্লাহর যাতে আমরা নবীর সঙ্গে আমরা হাসর করবো আল্লাহ, এর লাগে সাহাবায়ে কেরামহল ই বেটার জবাবের মধ্যে কথাই গান খোয়ার বাদে বেশ খুশি হয়েছেন, বেশি খুশি হয়েছেন। আমার ভাই হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মহব্বত রাখা দরকার, আল্লাহর জাতর লগে বেশি মহব্বত রাখা দরকার। আল্লাহ রসুলের লগে আল্লাহর লগে মহব্বত রাখার পরিচয় কোনটা? বলে পরিচয় অভিজ্ঞতা হলো কুরআন এবং শরীয়তের মতে চলা, আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির বেশ করিও, তুমি আল্লাহ হইবা, আল্লাহ হইবা, আল্লাহ হইবা, আল্লাহ আল্লাহ হইবা। দেখুন এক ছোট বাচ্চা, সরু বাচ্চাইতে যে সময় মা ফুটে আর ওই সময় খালি আব্বা 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 কথা কয়, এই যে আব্বা আব্বা হয় মা ফুটিছে, মার বাপর কোনো সময় শুনতে বুড়া লাগে না, বালা লাগে। বাপে চায় না যে আমার ফুয়ায় আব্বা হর খুব কারো, মেয়ে বা ছেলেও বালা যে সময় আম্মা 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 হয়, মার কোনোদিন ই আম্মা আম্মা শব্দ শুনতে বুড়া লাগে না, মা ফুটিয়েছে আর বাচ্চাগুলা হইয়া থাকে। ঠিক তদ্রুপ ভাবে বন্দায় আর ইমানদারি আর মুসলমানে আর মানুষে যে সময় আল্লাহ 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 হয়, ছোট বাচ্চায় আব্বার আম্মা হইতে যতখান বালা লাগে এর চেয়ে হাজার হাজার গুণ আল্লাহর বালা লাগে বন্দায় সময় আল্লাহ 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 হয়। এখন তুমি কি করতা? আল্লাহর নাম লইতা না, আল্লাহর নাম লইতাই না, আল্লাহ যে কোনো জিকির আমনে করু খোয়া আল্লাহ আল্লাহ মোহাম্মত করি। देखो हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह फरमाइला, जिसने 6 तस्बीह को अदा किया उसका बेड़ा पार हो गया। যে বয় কইয়া 100 তসবিহটাও আদায় করলো তার বেড়া পার হয়ে গেছে। ইকান কইলে কোথায় যে মানুষে কোনো ফির সাবার কাছে মুরিদ হইয়া সুচারু রূপে ডেইলি সকাল বিকাল 100 তসবিহটাও যদি আমরা আদায় করি, কামিয়াব হয়ে যাব মানুষ।
কিলা 6 তসবির মধ্যে দেখুন জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষে ডেইলি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ হইব, বিকালে বাদাল মাগরিব আবার লা ইলাহা ইল্লাল্লাহ হইব, ডেইলি 200 বার হইব। মাস গনিলে 6000 বার হইব, বৎসর গিয়া গনিলে 6 বার 72,000 বার হইব। এই মানুষে 10 বছর পর্যন্ত ইলা আদায় করি 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 যদি যায়, এই মানুষের আদত অভ্যাস মিজাজ লা ইলাহা ইল্লাল্লাহু পড়া রই যাব। আর এই মানুষে যে সময় মৌতর টাইমে ফিরিস্তা হল দেখব, বুঝি লইব তার আখেরি টাইম, তার শেষ টাইম, দুনিয়াতে না যাওয়াগেই টাইম। ওয়াজও গেছে, উলামা কেরাম হলোর মুক্ত নি শুনছে। যে মানুষে মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লইব, জান্নাতে যাইব। আর হাসা হদিস আইছে তো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ মৌতর টাইমও শেষ শ্বাস ছাড়েরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছে, ওদের এর বাদে আর কোনো কালাম পড়ছে না, আর ও কথার উপরে তার রূহ কবজ হয়েছে, ওদের এই মানুষ সরাসরি কোনো মাত নাই, জান্নাতের মধ্যে যাইব। এল্লাই বাই হল, নজওয়ানও হল, মুরব্বীও হল, আমরা আদত বানাই নিতে আমরা আল্লাহর জিকির করা, তসবিহাত আদায় করা অভ্যাস হয়ে যেত। ফজরের নামাজ পড়ার বাদে, মাগরিবের নামাজ পড়ার বাদে কিছুটা টাইম আল্লাহর জিকিরের মধ্যে দেওয়া, আর মিজাজ আদত আর অভ্যাস যাতে বনি যায়। আমরা সবর তো আদত আছে, মিজাজ আছে, মোবাইল ইউজ করা, কম্পিউটার চালানি, নেট চালানি, এটা আদত মিজাজ প্রায় হয়ে গেছে। কিন্তু আল্লাহর জিকির করার মিজাজটা আমরা এখনো বঞ্চে না। ভাই হল, বুজুর্গ হল, টাইম পাস হয়ে গেলে বাদে খান্দিমু পস্তাইমু, ওইতো না। আল্লাহর জিকির করলে মানুষ আল্লাহর মায়ার বনি যায়। আহমদ লাহোরি বহুত বড় বুজুর্গ আসলা, দুনিয়ায় জীবদ্দশায় আল্লাহ আল্লাহ ওজন বেশি, আল্লাহর কাছে বড় খান্দা গুটা করতাম। আর আল্লাহর এই যে বড় ডর আসলো, তা যে সময় মারা গেছে খবর রাখা হয়েছে আহমদ লাহোরিরে, ওই সময় খবর ফিরিস্তা কেরামল সোয়াল জবাব আইতা খালি খান্দিতরা ডরাইতরা। আল্লাহর তরফ থেকে আওয়াজ হইলে, হে আহমদ লাহোরি তুমি খান্দ কেন? দুনিয়ায় তার তো আমার বয় বিতিতে বড় খান্দিলা, খবর আওয়ার বাদে আবো খান্দরাই তুমি আর খান্দিও না। তুমি জানো না তোমার খবর রাখার বাদে আস্তা কবরিস্তানের সারা মানুষের মাফ করে দেওয়া হয়েছে। তুমি আর চিন্তা করিও না, আর খান্দিও না। তোমার আল্লাহ কবুল করছেন, তোমার আল্লাহর জন্য তো দিবা, তুমি আর খান্দা খান আর খান্দিও না। খান্দিবার জায়গা তুমি পাস দিলেইছো, দুনিয়ার জায়গা খান্দিছো, এখন আর খান্দার টাইম নাই, এখন খুশির টাইম তোমার। ওইটা আল্লাহওয়ালা মানুষ খবরের মধ্যে দহন হইলে, কবরিস্তানের মধ্যে দহন হইল ফায়দা হয়। আমরা বুজুর্গরা আসলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস লিখতে সময় উজু করছেন, গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এক হাদিস লিখছেন। আবার উজু করছেন, গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আরেক হাদিসে পাক আপনার লিখছেন। কথা করি করি সমস্ত বুখারী শরীফ লিখছেন। কুরআন শরীফ বাদে বুখারী শরীফ এটা হলো শ্রেষ্ঠ কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে সময় ইন্তেকাল ফরমাইছেন, খবর যে সময় রাখা হয়েছে, আস্থা খবর খুশবুময় হয়ে গেছে, আস্থা খবর খুশবুময় হয়ে গেছে, সুগন্ধি যুক্ত হয়ে গেছে। খবর তাকে সুগ্রাহ নাই তো মানুষে খবরের দাঁড়িয়ে যে সময় যাইতো। ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে সমাপ্তি দিয়েছেন আল্লাহ তসবিহ দ্বারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টা কলিমা জবানও হালকা, আল্লাহর কাছে বড় মায়ার, আর আল্লাহর মধ্যে বড় বাড়ি। আর এই 2 কলিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ও কিন্তু মানুষ যদি সব সময় পড়ে, হেও আল্লাহর মায়ার বনি দিব। এই তসবিহাত গুলারে যদি পাল্লা তোলা যায়, আস্থা পৃথিবীর সারা সোনা রূপা হীরা মণিমুক্তা দৌলত যা আছে জমিনের উপরে এবং নিচে সারারে যদি পাল্লা তোলা যায়, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর পাল্লাটা বাড়ি যাবে। এগুন যে জফিব তার হালত, তার অবস্থা কি হইব, তার মর্তবা মর্যাদা আল্লাহর দরবারও কত কার বাড়ি। এল্লাই বাই
আল্লাহর জিকির করিও, মরবার সময় আল্লাহর জিকির করি করি মারা যাইবা। একজন গাওয়ালি সাহাবিয়া যে জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইলা, আইয়ুল আমাল আফদল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমার বাতলাইয়া দেব ও কথা সবচাইতে শ্রেষ্ঠ বেহতর বালা বেটার বেস্ট আমল কোনটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তুমি দুনিয়া হইতে এমন অবস্থায় যাও যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের দ্বারা বিজার হইতো, তরুতাজা হইতো, আর তোমার জিহ্বা জিকির করতে থাকতো, আর ও অবস্থায় তোমার মৌত হইতো। ওগুই তাহলে সবচাইতে শ্রেষ্ঠ আমল। এই সাহাবী যতদিন দুনিয়ার মধ্যে বাঁচিছেন আল্লাহর জিকির বেশ বেশ হরিহারি আপনার করছেন। ভাই হল, বুজুর্গ হল, মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আছে। আমরা তো বেজান মোবাইল ইউজ করি, কোরআনের লট বাদ দিয়েছি। ভাই হল, বহুত বড় এক নিয়ামত কোরআন শরীফ। আল্লাহ আস্তা কোরআন শরীফ আল্লাহর রহমতে, নূরে আর বরকতে ভরা। দুনিয়ার কোনো চিজ হইলে অতন বরকত আমরা হইতা না, নূর হইতা না। কোরআন শরীফের মধ্যে আমরা দেখলেন হইতা। কোরআন শরীফ হরম লেখা খালা খালা, নিচে খালি নূরে ভরা, বরকতে ভরা। কোরআন আল্লাহর কুদরতর সিনাতনে আইছে। দুনিয়ার কোনো রাইটারের লেখা নাই, কোনো সাহিত্যিকের লেখা নাই, কোনো মানুষজাতর লেখা নাই। কোরআন শরীফ ডাইরেক্ট আল্লাহ তার কুদরতর সিনাতনে এখানে আপনার দিয়েছেন। জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী আলাইহিস সালামের কাছে আপনার পৌঁছিছে। আমার পার মকসুদ হইল ও কথা, কালামে পাক কোরআন শরীফ তিলাওয়াত করবা। আফদালু যিকরে তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির কালামে পাকর তিলাওয়াত করা। আমরা একবারে ছাড়ি দিছি, যেখানে আমরা আরাম দিত, শান্তি দিত, রোগ হরত, বেমার হরত, বরকত আইতো, হয়ে যাইতো, আল্লাহ রাজি হইতা, খুশ হইতা, আখরতর মধ্যে কামিয়াব হইতাম, আখরতর কারণে জহিরে আমরা উঠো। এই জিনিস খান তার ইউজ তিলাওয়াত ইকানোর লগে সময় দেওয়া সারাই টুকেল বাদ দিলেছে। জমিন হুদ্দা হয়ে গেছে, জমিন খালি হয়ে গেছে, জমিনে আল্লাহর জিকির ফান না, তিলাওয়াত ফান না, দুরূদ শরীফ ফান না, আল্লাহর জিকির ফান না। জমিন হুক না, আমরা দিলও হুক না, আমরা অবস্থাটাও এটা হলো বড় হুকনার মাসে। দিল ভিজিব, অন্তর ভিজিব, জমিনও ভিজিব, জমিনও শান্তি হইব, দিলও শান্তি হইব। কালামে পাকর তিলাওয়াত করিও, কঠিন জিনিস নাই। একজন সাহাবী আইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, তুমি কি তা কুলু আল্লাহর সূরা তিলাওয়াত করতে পারো না, জানো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা তো আমি পারি, আমার তো মুখস্থ আছে। বলে, হনো, ও সূরা তুমি তিলাওয়াত করিও। 3 বার পড়িলে কোরআন শরীফ কত ওরা সব পাওয়া যায় কুলু আল্লাহর সূরারে। রায় তুতিবার সময় যদি 10 বার 12 বার 3 বার 9 বার যদি পড়ি, কোনো কঠিন কাম হইব নি, কোনো বুঝা হইব নি, আমরা ওইতো না। রায় তাহলে হুতিবার সময় কয়েক খতম কোরআন শরীফ করিয়া আমি হুতো কোয়া ঘুমা কোয়া। যদি রায় তো আপনার ইন্তেকাল যদি ওই যায়, তবুও কয়েক খতম কোরআন শরীফ করিয়া নেকির লইয়া বান্ডার লইয়া আমরা খাফনের ভিতরে আনবা, সম্পর্কে খবর গিয়ে পৌঁছিবা। তো ও সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ তিলাওয়াত করা তো জানি না। বলে, কুলু আল্লাহু সূরা জানো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পারি। ও তাইন কইলা, ওগু তিলাওয়াত করিও। এন কইলা, আর আমার জীবনে আমি ছাড়িতাম না, আমি তিলাওয়াত করব। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা যে বেশটি মান তুমি তাই দেখতাই না। সাহাবা কেরাম বলে ফরমাইলা, বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশটি মানুষ সব তো যে একবার মনে টানে। বলে, ও গাওয়ালি বেটা যাই যে কইয়া যে গেলা, কইলা কুলু আল্লাহু সূরা তিলাওয়াত তাই করবা, এই তিলাওয়াত করবার এই জন্য তুমি দেখবা, এই জন্য তুমি মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা ইখলাসের বিনিময়ে জান্নাতের ফয়সালা প্রায় দিলেইছেন তাকে। ও মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আছে, একজন সাহাবীর জানাজার মধ্যে 70,000 ফেরেশতা কেরাম হলাইছে। অন্য সাহাবী জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, এন জানাজার মধ্যে তো ফেরেশতা কেরাম হলাইলা কিতার লাগি যে 70,000?
ভাই 70,000 হইতে সময় বুঝা যার মুখে 70,000 এখান হইলে কত আন্দাজ লাগাই বলে এন রিসিপশনের কারণে তার রুহর আর তার সম্মানার্থে 70,000 ফিরিস্তা কেরামল দনজার মধ্যে আইসল আমল কিতা আসলো বলে আমল ওটাও আসলো এই নকল নামাজ পড়িতে খালি ও সুরা দিয়ে পড়িতা এমনি কোনো সময় তিলাওয়াত করলে খুব বেশি কুল হলো তো সুরার তিলাওয়াত করতাম এই কারণে তার সম্মানার্থে তার রুহর রিসিপশনের কারণে ও 70,000 ফিরিস্তা কেরামল হল জনজার মধ্যে ইয়ে শরিক হইছে আমার ভাই হল আমার রুজুল কর আল্লাহর কোরআন তিলাওয়াত করিও গরম হইতে তিলাওয়াত করিও খালি মোবাইল বাজাইও না টিভি রাখিও না সাহাবা কেরামল গরম হইতে তিলাওয়াত আসলো নফল নামাজ আসলো তসবিয়াত আসলো ইস্তেগফার আসলো দোয়া দুরুদ আসলো রাতকুর টাইম সিজদার হালতো রুকুর হালতো তওবার হালতো জিকিরের হালতো আল্লাহর ইবাদতের হালতো তারা কাটাইতে এর লাগি এক সাহাবা কেরাম হল আসমানোর সিতারা আসলা আসমানোর তারকা আসলা আসমানোর সিতারা আর তারকা যেটা জিক মিক চিক চিক সাহাবা কেরাম হলো বারার ভিতর জিক মিক চিক চিক বলে আসলো ইমান তরুতাজা আসলো দিল সাফ আসলো ফল মুরাম্বিত আসলো যার কারণে তারারে আসমানোর সিতারার তুলনা দেওয়া হয়েছে তারারে ইক্তাদাইতুম বিআইয়িন ইক্তাদাইতুম ইহতাদাইতুম আসাবিকান নুজুম তুমি তাই ইক্তাদা করি আমার সাহাবা কেরাম হল আমার সাহাবা কেরাম হল আসমানোর সিতারা মানুষের সিতারারে দেখি দেখি পথ বার করে আমার সাহাবা কেরাম হল নগুনায় তুমি তাই চলিও তাহলে গুঙ্গা উঠায় না তুমি তাই সাহাবা কেরাম হল জিন্দগি পইলা যেহেতু ইমান আনছিল অত কঠিন পরীক্ষা 1 বছর আস্থা রায় নকল নামাজ পড়ি ওলা কাটাইছেন 1 বছর আস্থা রায় সৈদা কেমন হলো তো মেয়েরাজও যাওয়ার বাদে আল্লাহ নবী হন্তনে আওয়ার বাদে তাহাজ্জুদের নামাজ ফরজিয়ত ওগু সাকিত হইছে আর এই 5 ওয়াক্ত নামাজ ওটা ফরজ হইছে সাহাবা কেরাম হলো জিন্দেগি ও ওলা তারা হইছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা একগুলো মানুষ আন্দার আছেন রাত কাটায় তারা সিজদার হালতো সুজুদুর হালতো ইবাদতের হালতো মোনাজাতের হালতো খান্দা ফুটার হালতো আমরা রাত কোনো সময় খেলায় দুলায় টিভি সিবি ওটা দেখা নিয়ে যায় হাই রায় সাহাবা কেরাম হলো চোখ দিয়ে কি পর্যন্ত পানি বারুছে কান্দিছুন ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাদে নালি দরি পানি যাইতে সুগুর পানি যাইতে ও ভাই নালা বই গেল ওলা কান্দা কান্দিছেন আল্লাহর দরবারে খাবন ফিন্দাইতা সবুজ রঙা ফাঁকে হামাই গেছেন খাবনের ভিতরে খবর নিয়া যে সময় তৈতা সবুজ রঙা ফাঁকে খবর হামাই গেছে ওই সময় যারা দখল করা তাহলা সাহাবা কেরাম সকল উপস্থিত তাহলা জনজাত সারাই কইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নেক আমল হইতা হলো এল্লাই মানুষ মারা যাওয়ার সময় মানুষে দেখব তার আখিরাতের হালত তার অবস্থা মরবার সময় দেখি লইব খবর গেলেও দেখব হাসরের ময়দানও গেলেও দেখব সুন্দর জুতি সুন্দর সুরত সুন্দর নমুনা সুন্দর সকল যে মানুষের দুনিয়াত বালা আমল করছে আল্লাহর ইবাদতি বন্দেগী করছে খবরের মধ্যে সুন্দর সকল সুরত আইব জমান ফুটাই থাকবো কইব আপনি খে ই অন্ধকার খবরের মধ্যে আমার ইনো আপনি যে খাওয়া বলে তোমার জিন্দগির আমল আমি তাহলাম আমি তোমার যত সময় ব্যস্ত না পৌঁছাই মতো সময় পর্যন্ত আমি হরতাম নাই আর আমি যাইতাম না এই কারণ আইস এর লাগে আমার ভাই হয় আল্লাহর জিকির করিও তিলাওয়াত করিও দুরূদ শরীফ পড়িও খান্দা কুটা করিও তওবা তিল্লা করিও আল্লাহরে জিন্দা থাকতে সুস্থ সবল থাকতে আল্লাহরে রাজি এবং খুশ করা আল্লাহর কাছে খান্দা কুটা করা আল্লাহ আমরা ইমানের উপরে মুখ খান্তা করিও কলিমা পড়াই গিয়ে আল্লাহ আমরা দুনিয়ার জমিন থেকে তুমি নিও আল্লাহ আমরা গুণা তুমি পাক আর সাফ করো আর আমরা জিন্দগির খাতা কসুরের গুণা না ফরমানে তুমি আল্লাহ মাফ করে দিও ঠিক নাই লইয়া যদি আমরা চলি যাই জমিন শান্তি হয়ে যাব আমরা অন্তর শান্তি হয়ে যাব বিশ্বর মানুষও আমরা শান্তি হয়ে যাব এল্লাই বাই হল আল্লাহ জিকির করার বেশ করে দরকার জরুর মৌলানা আলী সাহেব খানো আলী হোসেন সাহেব খানো ইমাম সাহেব খানো ইমাম নান তাই আংলো দিগায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আপনারা তোরা বা গইয়ে তোরা বই যাইবা আর দান ইচ্ছা তোবা করিলে আর দান ইচ্ছা আছে বয়তই দিবা আর অন্য ফাউডি দেওয়া যেতা বাই টেবুল অন হরাই দো আর সারা তোড়া গইয়ে বকবা না ফাউডি বইতো না লম্বা আছে অন্য মাগরিব টাইম লাগি যায় বাবু ওখানে উপর টেবুল হরাইয়া দেব না আমার অন্য লামাইয়া দেব ও অন্য গুলিয়া বই যাকো আমি আমার চেয়ারে খান দিও মাইক না মাইক বন্ধ করার অন্য চেয়ারে খান মারে দেব video apa gitu